আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে বান্দা যত বেশি করবে, আল্লাহ পাক ওই বান্দার প্রতি তত বেশি খুশি হয়ে যাবে। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও বান্দা আমার নিয়ামতের শুকর যদি করো, লা আযীদান্নাকুম, আমি নিয়ামত বাড়িয়ে দিব। আর নিয়ামত খাওয়ার পরে যদি বান্দা আমি আল্লাহর সাথে কুফরি করো, আমি আল্লাহ নিয়ামত কমাই দিব পরকালে। ইন্না আযাবি লাশাদীদ, পরকালে আমি কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে দিব বলে। আল্লাহু আকবার। তো আল্লাহর নিয়ামত বৃদ্ধি হবে আল্লাহর গোলাম যখন আল্লাহর নিয়ামতের প্রশংসা করবে। আমরা আল্লাহ পাকের নিয়ামত ভুলে গিয়েছি। চিন্তা করে দেখেন, আল্লাহ পাক কত সুন্দর করে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম 30 পারাতে সূরা 3 এর 4 নম্বর আয়াতে বলেছেন, আমি মানুষকে সৌন্দর্যমণ্ডিত করে তৈরি করেছি। এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইলেন। একটা হাতের 5টা আঙ্গুল, কিন্তু 5টা আঙ্গুল কি 5টা আঙ্গুল সমান? 5টা আঙ্গুল সমান না। ডান হাতের আঙ্গুল সমান না, বাম হাতের আঙ্গুল সমান না, একটার সাথে মিশ্রিত হয় না, সমান না। কিন্তু যখন আপনি লোকমা দিবেন, আল্লাহর নিয়ামত খাবেন, যখন লোকমা দিবেন 5টা আঙ্গুল একসাথে হয়ে মনে হয় যেন 5টা আঙ্গুল সমান হয়ে যায়, ঠিক কিনা? এই ক্ষমতা কে দিলেন? আল্লাহ। কে দিলেন আমাদেরকে? আল্লাহ পাক দিলেন। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকর যারা করবে, আল্লাহ পাক নিয়ামত বাড়াইয়া দিবে, তত এত বাড়াবে নিয়ামত। আল্লাহ বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ এত নিয়ামত দিব, তুই আমার নিয়ামতের গনে লেখে গিয়ে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামত যে কত, কেউ শেষ করতে পারবে না। একটা ফ্রিজ নষ্ট হয়েছে, একটা মাদ্রাসার কিছু আসবাবপত্র নষ্ট হয়েছে, কিন্তু যদি ঘুমের ঘরে যদি একটা মহিলা যদি নষ্ট হইতো বা একটা শিক্ষক যদি পড়ে যাইতো, আরো কত সমস্যা হইতো না? কত সমস্যা হইতো। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলতে হবে যে আমাদেরকে আল্লাহ পাক বাঁচাই রাখছে। এক বেচারার জামার মধ্যে আগুন লাগছে, জামা পড়ে গেছে, তিনি আলহামদুলিল্লাহ বলতেছে। অন্যরা বলতেছেন, আপনার জামা পড়ে গেল, আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন। বললেন, আমার জামা পড়ে গেছে, আমি আলহামদুলিল্লাহ এই জন্য বললাম। যদি আমার শরীরে আগুন লেগে শরীর যদি পড়ে যাইতো, আমার তো আল্লাহ পাক শরীরটা তো হেফাজত রাখে। জামা তো আমি এটা পাল্টাই ফেলতে পারবো, আরেকটা কিনে ফেলতে পারবো, এটা ফেলে দিতে পারবো। এই জন্য আল্লাহর প্রশংসা যে যত বেশি করে, আল্লাহ পাক তত বেশি নিয়ামত বান্দার বাড়াই দেয়। কিন্তু আমরা আল্লাহর প্রশংসা ভুলে গিয়েছি, আল্লাহ শুকর ভুলে গিয়েছি। এই জন্য আল্লাহ পাক গোসা হয়ে আমাদেরকে অনাবৃষ্টি অতিবৃষ্টি দেন। এই জন্য বেশি বেশি করে শুকর করতে হবে। হযরতে মুসা পয়গাম্বরের সময়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এভাবে 6 মাস পর্যন্ত বৃষ্টি হয়েছিল না। বৃষ্টি না হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো যে, মুসা তুমি যে তুর পাহাড়ে যাও, আল্লাহকে সাথে ডাক দিয়ে কথা বলো, যাই আমাদের পক্ষ থেকে একটু দরখাস্ত করো না। সকল হাঁসের পালেরা মিলে মুসা আলাইহিস সালামকে বললেন যে, বলো আমাদের পক্ষ থেকে একটু দরখাস্ত করো, জমিনে যেন বৃষ্টি দেয়। জমিনের বৃক্ষলতা তরুলতা সব তো নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ যেন একটু বৃষ্টি দেয়, আমাদের জন্য একটু সুপারিশ করো, একটু দরখাস্ত করো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গেলেন, যাইয়া সেখানে আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, আল্লাহ, জমিনের মধ্যে 6 মাস পর্যন্ত বৃষ্টি হয় না, বৃষ্টির ব্যবস্থা করে দাও। জমিন ফেটে চৌচির হয়ে গিয়েছে, বৃক্ষলতা কষ্ট পাচ্ছে, মানুষ জীবজন্তু সব কষ্ট পাচ্ছে, জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দাও, আল্লাহ তুমি রাগ করিও না। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাব বললেন, যাও, আরো অনেক 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 দিন পর্যন্ত বৃষ্টি হবে না। কেউ কেউ বলেছেন আরো 3 মাস বৃষ্টি হবে না। যাও, যে বলিও আরো 3 মাস বৃষ্টি হবে না। যে মাত্র বললেন, সাথে সাথে সমস্ত মাখলুকাত বৃষ্টির জন্য হাত পেতে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলেন, যাওয়ার পরে হাঁসের পালেরা সকলে জিজ্ঞাসা করলো, কি নিয়ে আসছেন আমাদের থেকে, বৃষ্টি কখন হবে? বললেন, আল্লাহ ঘোষণা করলেন আরো 3 মাস বৃষ্টি হবে না। সমস্ত আল্লাহর সৃষ্টিজীব বললেন আলহামদুলিল্লাহ। 3 মাস বৃষ্টি হবে না, তারপরে বলছেন আলহামদুলিল্লাহ। আমরা কারেন্ট না পাইলে, যারা কারেন্ট লোডশেডিং বেশি দেয়, আমরা দেখতে পাই ফেসবুক এগুলোর মধ্যে, ইউটিউবের মধ্যে, সেখানে যারা 4র্থ শ্রেণীর কর্মচারীর মতো, ওই যে বাড়িতে বাড়িতে যে শুধু খালি
কারেন্ট বিলটা লেখে আনে, হ্যাঁ তো ধরতে পায় না, তারে দইরা কিন্তু 12টার পরে 13টা বাজায়। হ্যাঁ বলতেছে আমার কি দোষ, আমি তো কারেন্টটা বন্টন করি না, আমি তো শুধু লেখি নেই, ওরা তো অফিসের লোকেরাই না কারেন্ট দেয় বন্ধ করে, আমার কি সমস্যা? তুই দেয় সরকারি লোকদের হ্যাঁ এদেরকে বলবি, কিন্তু হ্যাঁ হ্যাঁ রে মারধর করে। এটা বুঝাতে চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে যখন বললেন 3 মাস বৃষ্টি হবে না, সমস্ত সৃষ্টিজীব শোনার পরে বললেন আলহামদুলিল্লাহ। ওরা রাগ করে নেই, যে মাত্র আলহামদুলিল্লাহ বলছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতি দরিয়ার মধ্যে জোশ লেগে গেছে। আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আল্লাহ বলেন আমি বললাম 3 মাস বৃষ্টি দিব না, তারপর আলহামদুলিল্লাহ বলছে। আমি আল্লাহ এত কাহার কেন হব, আমি আল্লাহ এত শক্ত কেন হব, আমি আর বরদাস্ত করতে পারলাম না। সাথে সাথে ওই দিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলেন, বলে আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাম শর্মিন্দা হয়ে গেলেন, লজ্জায় পড়ে গেলেন। আল্লাহ কখনো মিথ্যা বলে না, পয়গম্বরেরা কখনো মিথ্যা বলে না। কিন্তু মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ঘোষণা দিলেন 3 মাস পরে বৃষ্টি হবে, কিন্তু আজকের দিনের ভিতরেই কয়েক ঘন্টার ভিতরে বৃষ্টি হলো। তার কারণ কি? মুসা আলাইহিস সালাম দৌড়ে আবার আল্লাহর কাছে কথা বলতে গেলেন। এবার বললেন বারে এলাহি, শুনতে ভুল করলাম না, আপনি বলতে ভুল করলেন। 3 মাস বৃষ্টি হবে না বললেন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আবার বৃষ্টি দিয়ে দিলেন, বুঝলাম না। এবার আল্লাহ পাক ডেকে বললেন হে মুসা, তুমি যখন কি সংবাদ দিয়েছিলে? আমি সংবাদ দিয়েছিলাম আল্লাহ বলছে সামনে আরো 3 মাস বৃষ্টি হবে না। ও মুসা বলার পরে তোমার সাথে তারা কি জবাব দিল, কি ব্যবহার করলো? আল্লাহ আপনার প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ বলছে। আল্লাহ বলল মুসা, যে মাত্র আমার সেই সৃষ্টিজীব আলহামদুলিল্লাহ বলছে, আমার রহমতি দরিয়ায় জোশ লেগে গিয়েছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই, সাথে সাথে জমিনে বৃষ্টি দিতে বাধ্য হয়েছি, বলে আল্লাহু আকবার। এখনো যদি আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে যদি কান্নার মতো যদি কাঁদতে পারি, দুনিয়ার মা 99 ভাগ মায়ের খোদা আল্লাহ 100 ভাগ মায়া হইতে 99 ভাগ মায়া আল্লাহর কাছে রেখেছেন। 1 ভাগ মায়া আল্লাহ তামাম পৃথিবীতে বাদ করে দিয়েছেন। সামান্য একটু মা পাওয়ার পরে বয়স্ক ছেলেকে বলতে পারে না, বন্ধু তার বন্ধুকে বলতে পারে না। আল্লাহ তো সুন্দর করে বানাইয়া রহমান নাম আল্লাহ রাখিয়া কিভাবে আমাদেরকে কষ্ট দিবেন? আমাদেরকে কষ্ট দিবেন না আমরা যদি চাওয়ার মতো যদি চাইতে পারি। কবি বলেন হারি গরি দেনে কি তু তৈয়ার হয়, জু না মাঙ্গে উসসে তু বেজার হয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়ে যান। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, এখনো আমার আল্লাহ আছেন। বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে 313 জনের মধ্যে 1000 সৈন্যদের মধ্যে যিনি বিজয় দিয়েছেন, সেই আমার আল্লাহ এখনো আছে। বৃষ্টির জন্য যদি চাওয়ার মতো চাইতে পারি, তওবার মতো যদি তওবা করতে পারি, কান্নার মতো যদি কান্না করতে পারি, আমার আল্লাহ আরশে আজিম বসে আছেন, আমাদের বৃষ্টি দিবেন, সর্ব অবস্থায় আমাদের শান্তি করবেন। কিন্তু আমাদেরকে খালেজ দিলে তওবা করতে হবে, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো বান্দা, আমি তোমার ডাকে সাড়া দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে এসে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পাওয়াকে কবুল করে নিব। আমাকে স্মরণ করো, আমি ফেরেশতাদের মজলিস বসাইয়া আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলি আল্লাহু আকবার।